বছরের প্রথম পূর্ণিমা পৌষ মাসের পূর্ণিমা বা পৌষী পূর্ণিমা, আর এক নাম হলো ধান্য পূর্ণিমা। তার আরেকটি নাম হলো শাকম্ভরী পূর্ণিমা। কেন বলুন তো? আজকে তাই নিয়েই বলবো। বছরের মোট 12টা পূর্ণিমা তিথি, প্রত্যেক মাসে তো একটা করে পূর্ণিমা জানেন সবাই। তা সেই প্রথম পূর্ণিমাটি হলো পৌষ মাসের এই ধান্য পূর্ণিমা বা পৌষী পূর্ণিমা। পৌষ লক্ষ্মীর পুজো হয় ওই দিন। এই পৌষ লক্ষ্মীর পুজো নতুন ধান ওঠার কারণে, আর যে জন্য বাংলাসহ সারা ভারতের অন্যতম এটি কৃষি উৎসবও। দেবী শাকম্ভরী মহাদেবীর অবতার, যিনি সমগ্র প্রাণীকুলকে ফলমূল এবং শাকসবজি প্রদান করে রক্ষা করেছিলেন। শতবৎসরব্যাপী দুর্ভিক্ষে জর্জরিত মানব এবং প্রাণীদেরকে এভাবে রক্ষা করেছিলেন এই শাকম্ভরী দেবী। তিনি যতদিন না পর্যন্ত পৃথিবীতে নতুন করে ফসল বা শস্য উৎপন্ন হয়। আর নিজের দেহে শাক উৎপন্ন করে এইভাবে ধরণীবাসীর ভরণপোষণ করে অনাহারী এবং দুর্ভিক্ষপীড়িত ঋষি মানবগণকে জীবন দান করেছিলেন বলে তার নাম শাকম্ভরী। নিজ দেহে প্রাণধারক শাকের সাহায্যে সারা জগতের পুষ্টি সরবরাহ করেছিলেন এই পুষ্টি দেবী। তাই শাকের দেবতাই পুষ্টি দেবী শাকম্ভরী। সৃষ্টির আদিতে নারী দেহ থেকেই শাকপালা সবজির সৃষ্টি হয়েছিল। তবে আর এই শাক যে শুধুই পুষ্টিগুণে ঠাসা তা নয়, এর ভেষজ গুণ অমূল্য। আর দেবী ভাগবত পুরাণ অনুসারে হিরণ্যাক্ষাসুরের বংশধর রুরুরাসুরের পুত্র দুর্গমাসুরকে বধ করার নিমিত্তে দেবী পার্বতী ওরফে দুর্গা শাকম্ভরী রূপে অবতীর্ণ হন এই ধরাধামে। আর পৌষ মাসের এই পূর্ণিমার অপর নাম শাকম্ভরী পূর্ণিমা কেন? না, শাস্ত্রের বিশ্বাস অনুযায়ী পুষ্টির দেবী শাকম্ভরী সেই পূর্ণিমা তিথিতেই অবতীর্ণ হয়েছিলেন। তাই পৌষ মাসের পূর্ণিমার অপর নাম হলো শাকম্ভরী পূর্ণিমা। আপনারা জানতেন পৌষ পূর্ণিমা বা ধান্য পূর্ণিমার আর এক নাম হলো শাকম্ভরী পূর্ণিমা? ভালো লাগলে কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওটি।